হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এই এপিসোডে আমরা ওয়েব সকেট নিয়ে কথাবার্তা বলবো। বিগত কয়েকটা পর্বে মাঝে মধ্যে আমি লাইভে কাজ করছি আপনাদের সামনে, মাঝে মধ্যে কাজ করার পরে কোডগুলোকে আপনাদের সামনে একটু কপি পেস্ট মারছি, কোড করতে বুঝাইছি। এই এপিসোডে আমরা আবার একটু অন্যদিকে যাব। সেটা হচ্ছে আগে আমি প্ল্যানটা আপনাদের সামনে বোঝাবো যে কী করতে চাচ্ছি, আসলে কেমনে করতে চাচ্ছি। দেন আমি আমার যে প্ল্যানিংটা স্প্লিট করে আমি আপনার সঙ্গে শেয়ার করব যে আসলে কী করতে চাচ্ছি আসলে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আসলে একটা কনসেপ্ট আসলে কিভাবে একদম ফ্রম জিরো থেকে আমরা সেই কনসেপ্টটা এন্ড পর্যন্ত যাইতে পারি স্টেপ বাই স্টেপ। অনেক সময় দেখা যায় যে এটা ফিচার করতে দিলে আমাদের মাথায় হ্যাং হয়ে যায়, ঠিক আছে? সো মাথা যেন হ্যাং না হয়, সো চিন্তার ডেপথনেসটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। সো চিন্তার ডেপথনেস আসলে কীভাবে আসে? যত বেশি আমরা সিস্টেম ডিজাইন করব, প্ল্যানিং করব, চিন্তা করব, কাজ করব, চিন্তার ডেপথনেস তত বাড়বে, ঠিক আছে? সো এই যে জিনিসটা দেখাবো আজকে, এটা আবার একটা প্র্যাকটিস বলতে পারেন যে কীভাবে আসলে চিন্তাটা করতে হইতে পারে। ওকে, সো ফার সো গুড। সো লেটস গেট স্টার্টেড। লার্ন MERN অ্যাড ওয়েব সকেট। সো ইয়া, সামনে আমাদের নেক্সট যেই মডিউলটা নিয়ে কাজ করব আমরা, ফিচার সেট, সেটা হচ্ছে কি আমরা আমাদের প্রজেক্টে ওয়েব সকেট ইউজ করব, ঠিক না? আপনাদের মনে আছে যে আমি গত একটা পর্বে দেখাইছিলাম যে নোটিফিকেশন সার্ভিস দিয়ে কি হবে, ভিডিও কনভার্সন হয়ে গেলে আমরা আমাদের ইউজারকে একটা মেসেজ পাঠাবো। সো সেইটাই কেন, কিভাবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, লেটস গেট স্টার্টেড। বাম পাশে যদি খেয়াল করে দেখেন আমার মাউস বরাবর, সো ইটস এ HTTP একটা কনসেপ্ট। সো নর্মাল HTTPতে কি হয় যে আমাদের যে সার্ভার, হুইচ ইজ দিস ওয়ান, আমাদের যে ক্লায়েন্ট, দিস ওয়ান মেবি ইটস এ ব্রাউজার। তো কি হয়, সো সার্ভার আসলে ব্রাউজারের কোনো ইনফরমেশন তার কাছে থাকে না। সো এটা সার্ভার কখনোই জানে না যে আসলে তার সাথে কতগুলো ক্লায়েন্ট, কতগুলো ব্রাউজার এই মুহূর্তে কানেক্টেড আছে, বিকজ দ্যার ইজ নো কানেক্টিভিটি, কনস্ট্যান্ট কানেক্টিভিটি বা পারসিস্টেন্ট কানেক্টিভিটি। তাহলে কীভাবে কাজ করে জাস্ট চিন্তা করে দেখেন, আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে একটা জিনিস হিট করি, ব্রাউজারে লিখি something.com, তখন কি হচ্ছে, তখন আমাদের এই রিকোয়েস্টটা ব্রাউজারের দ্বারা চলে আসে সার্ভারের কাছে। তখন সার্ভার বুঝতেছে যে ওকে, এই রিকোয়েস্টটা এই ক্লায়েন্টের কাছ থেকে আসছে। সো সে রিকোয়েস্টটা প্রসেস করে রেসপন্স পাঠায় ছেড়ে দেয়। সো ইটস লাইক রিপ্লাই অ্যান্ড ফরগেট, ঠিক আছে? সো যদি আপনি মাউসটা খেয়াল করেন, সো ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, সার্ভার রেসপন্স করতেছে, এটা হচ্ছে তাদের মধ্যেকার আদান প্রদানের একটা সম্পর্ক। এখানে কোনো কনস্ট্যান্ট কোনো কিছু নাই, ঠিক আছে? বাট ওয়েব সকেটে কী হয়, সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে একটা থিন কানেক্টিভিটি স্ট্যাবলিশ করা হয়। ফলে অলওয়েজ সার্ভার জানে তার সাথে কয়টা ক্লায়েন্ট এই মুহূর্তে কানেক্টেড আছে। যেহেতু কানেক্টিভিটি আছে, ইটস জাস্ট কানেক্টিভিটির একটা নিউ ওয়ে, নাথিং স্পেশাল, নাথিং রকেট সায়েন্স। হ্যাঁ, এটাকে বলি আমরা ওয়েব সকেট। এটার ডিটেলসটা আমি যাচ্ছি না। সো আমাদের এতদিন পর্যন্ত যে কাজগুলো করছি সব ছিল HTTP বেসড, রেস্ট ওয়েব APIs। ফলে কি হচ্ছিল, আমাদের ক্লায়েন্ট থেকে যখন আমরা রিকোয়েস্ট করতাম, আমাদের সার্ভার রেসপন্স করে ফরগেট করতো। সো দেয়ার ওয়াজ নো ওয়ে, খেয়াল করে দেখেন, আমাদের সার্ভার আমাদের ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠাতে পারতো। দেয়ার ওয়াজ নো ওয়ে, বিকজ সার্ভার জানে না ক্লায়েন্টটা কোথায়, ক্লায়েন্টটা কে, ঠিক আছে? ক্লায়েন্টের কোনো আইডি বা ক্লায়েন্টের কিছুই সার্ভারের কাছে নাই। ইভেন ইফ আপনি ডাটাবেসে সেভ করেন, ডাটাবেস থেকে আপনি পুল করেন, বাট হাউ ডু ইউ নো, আমি সার্ভারে আপনি যে লিখলেন যে ক্লায়েন্ট ডট সেন্ড, বাট হোয়ার ইজ দ্য ক্লায়েন্ট, সার্ভার কেমন জানবে? জানানোর জন্য আমাকে একটা কনস্ট্যান্ট বা পারসিস্টেন্ট কানেকশন রাখতে হবে। এই কানেকশনটাকে আমরা বলতেছি ওয়েব সকেট, সিম্পল অ্যাজ দ্যাট। সো আমাদের so that was the problem, this is the solution.
হ্যাঁ, সো যখন আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করবেন, কাজ নিয়ে চিন্তা করবেন, ফার্স্টে চিন্তা করবেন হোয়াট ইজ দ্য প্রবলেম, অ্যান্ড দেন ইউ ট্রাই টু ফাইন্ড আউট হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম। আমাদের প্রবলেম ছিল আই ওয়ান্ট টু সেন্ড নোটিফিকেশন অর মেসেজ ফ্রম সার্ভার টু ক্লায়েন্ট, নট লাইক রিপ্লাই। রিপ্লাই তো হচ্ছে সার্ভারের কাছে ক্লায়েন্টটা গিয়ে রিকোয়েস্ট করবে, সেটা রিপ্লাই যাচ্ছে, নট রিপ্লাই ইজ স্টার্টিং ফ্রম দ্য সার্ভার টু কানেক্টেড ক্লায়েন্ট। এই সলিউশনটার জন্য আমরা ইউজ করতেছি ওয়েবসকেট। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফেজ। সো ইয়া, আই নো উই নিড ওয়েবসকেট টু সলভ দিস প্রবলেম। বাট নেক্সট প্ল্যান সেটা হচ্ছে যে কীভাবে করবো আসলে, টোটাল ডাটা কলিংয়ের যেই সিকোয়েন্সটা কীভাবে হবে সেটা হচ্ছে গিয়ে প্ল্যান করতে হবে। আমি সেই প্ল্যান করছি, আপনাদের জন্য আমি লিখে রাখছি। সো ইফ ইউ সি হিয়ার, ব্রাউজার কী করতেছে, অ্যাপ সার্ভিসকে, যেটা আমাদের এতদিনের সার্ভিস, রিকোয়েস্ট করলো। সো সেই অ্যাপ সার্ভিস আগের মতোই আমাদের রেডিসকে মেসেজ পাঠাচ্ছে। রেডিস তখন তার সাথে কানেক্টেড যে পাবসাব মেকানিজমে সে আরেকটা সার্ভিস। দেখেন, এটা কিন্তু সার্ভারের ভিতরের সার্ভিস, নট ব্রাউজার। ঠিক আছে, ব্রাউজারের ভিতর থেকে আপনি কখনোই রেডিসে কানেক্ট করতে পারবেন না, সেটা সম্ভব না। সো যদি বলেন ভাই দাদা আমি তো রেডিস থেকেই ব্রাউজারে পাঠাতে পারতাম, নো, উই ক্যানট, ইটস নট পসিবল। সো বিকজ দেয়ার নিডস টু বি সাম প্রোটোকল, ঠিক আছে, এইচটিটিপি প্রোটোকল, তারপরে ইউডিপি প্রোটোকল, এরকম অনেক রকম ডাটা প্রোটোকল আছে। এখন রেডিস যদি এইচটিটিপি সাপোর্ট না করে এবং ব্রাউজার যদি রেডিসের প্রোটোকল সাপোর্ট না করে, হাউ ক্যান রেডিস সেন্ড মেসেজ টু ব্রাউজার, তাই না? সো এইভাবে চিন্তা করতে হবে। তো এনিওয়ে, আমাদের কনভার্টার সার্ভিস কনভার্সন শেষ করার পরে কী করতেছে, সে লাস্টের মেসেজ পাঠিয়ে দিল যে হ্যাঁ আমার কনভার্টেড, আই এম ডান। রেডিস তখন আবার মেসেজটা ব্রডকাস্ট করলো। ব্রডকাস্ট করার পরে এখানে যে অ্যাপ সার্ভিস আমাদের যে কনভার্টেড বা ডান সার্ভিস লিসেনার বা ডান লিসেনার যে আছে সে এক্সিকিউট করলো। এক্সিকিউট করলে আমাদের এখানে যে ওয়েব সকেট কোডটা আছে সেই ওয়েব সকেট কোডটা আমি এক্সিকিউট করব। সো হ্যান্ডলারের ভিতরে হ্যান্ডলার কিন্তু আমাদের কাছে অলরেডি আছে, ওটাতে কোনো আপত্তি নেই কারো। হ্যান্ডলারের ভিতর থেকে আমরা এখন ওয়েব সকেটকে মেসেজ পাঠাবো যে তুমি ক্লায়েন্টের কাছে বলো এই ভিডিওটার প্রসেসিং কনভার্সন, HLS কনভার্সন ডান। ঠিক আছে, সো এই যে ক্লায়েন্টের যে ডান বলতে হবে, তার মানে কি, তার মানে আমাদের ওয়েবসকেটের কাছে বলতে হবে যে এই ক্লায়েন্টের আইডিটা। সো তার মানে ব্রাউজার থেকে যখন আমরা একটা ভিডিও পাঠাবো, সামহাউ আমার এই ব্রাউজারের যে ওয়েবসকেট আইডি আছে একটা, সো কানেক্টিভিটি আইডি আছে, তাই না? প্রতিটা কানেক্টিভিটির একটা করে আইডি থাকবে, এটা থিওরি। সো সেই আইডি আমরা পাঠাই দিব অ্যাপ সার্ভিসের কাছে, অ্যাপ সার্ভিস রেডিসের কাছে পাঠাবে। এখান থেকে কাহিনী হইতে লাস্ট যখন কনভার্টেড হয়ে যাচ্ছে, আই মিন HLS কনভার্সন হয়ে গেল, সো এই লাস্ট মেসেজটার মধ্যে হয়তো জব ডাটা আছে না, আমাদের জব ডাটার মধ্যে যদি আমি ক্লায়েন্ট আইডিও বসায় রাখি, তাহলে লাস্ট মেসেজটা যখন অ্যাপ সার্ভিসের মধ্যে আসবে কনভার্টেড ডান, তখন কিন্তু আমি জব ডাটার মধ্যে থেকে আমি কি পাবো, ক্লায়েন্ট আইডি পাবো। সো সেটা যদি এখন ওয়েবসাইট সকেটকে বলি যে ভাই ওয়েব সকেট তুমি এই ক্লায়েন্ট আইডির কাছে বলো ভিডিও কনভার্সন ইজ ডান, তখন সে তার যে কানেক্টেড 100টা ক্লায়েন্ট আছে সেখান থেকে কুয়েরি করে যেই ক্লায়েন্টটার আইডির সাথে এই আইডি মিলবে সেই ক্লায়েন্টের কাছে সে তখন একটা মেসেজ পাঠিয়ে দিবে। এখন ওয়েব সকেট যখন কাজ করে, তার মানে দুজনের মধ্যে তো ডুপ্লেক্স কমিউনিকেশন লাগবে একটা। দ্যাট মিনস এখানে কিছু কোড থাকবে আমার যে ওয়েব সকেট হ্যান্ডলার, সেই ওয়েব সকেট হ্যান্ডলার তখন সেই মেসেজটা রিসিভ করে সে তখন ক্লায়েন্টের কাছে দেখাই দিবে যে হ্যাঁ ভিডিও ইজ কনভার্টেড, প্লিজ চেক। সো ইভেন ইফ আই এম নট ইন দ্য পেজ, আই এম ইন দ্য ডিফারেন্ট পেজ, যদি আমরা একটা পেজের উপরের দিকে একটা অ্যালার্ট দেখাই দিই যে ভিডিও ইজ কনভার্টেড, তাহলে কিন্তু আমাদের টোটাল সিকোয়েন্সটা ডান হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এই যে ডান যে হয়েছে প্রসেসিংটা, হ্যাঁ, তখন ইউজার তো দেখতে যাবে, তখন ইউজার তখন ওই লিঙ্কে একটা ক্লিক করবে। লিঙ্ক কেমনে হবে সেটা আমরা পরে চিন্তা করব, বাট সিকোয়েন্সটাকে বুঝি আমরা, হ্যাঁ। সো সেই লিঙ্কে ক্লিক করলে
তখন আমরা ওই যে route/browser/this/video/id দিয়ে আমরা একটা নিউ পেজে চলে যাব, যেটা আমি অলরেডি বানাইছি কিন্তু আপনাদের সামনে, ভিডিও প্লেয়ার পেজ। সেই ভিডিও প্লেয়ার পেজে তখন অলরেডি আমাদের তো ভিডিও আইডি আছে, সো ভিডিও আইডি তখন আমি ভিডিও সার্ভারকে দিব। ভিডিও সার্ভার তখন HLS থেকে সেই ফাইলটা বা সেই ভিডিওটা সে ব্রাউজারকে সার্ভ করবে। সো এটা হচ্ছে টোটাল আমাদের সিকোয়েন্স। সো এইটার থিওরি এখন যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই, মোস্ট প্রবাবলি কয়েকটা ভিডিও লাগবে, কয়েক সপ্তাহ তো পার হবেই, এইটা বিশাল কঠিন কাজ। বাট ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অ্যাটলিস্ট ফুল কমপ্লিট না করতে পারেন, অ্যাটলিস্ট কীভাবে কী করতে হবে এটা একটু প্ল্যানিং করা শুরু করেন আপনাদের প্র্যাকটিসের জন্য, কীভাবে করলে কাজটা হবে, সো দ্যাট ইউ গেট ম্যাচিওর, মোর ম্যাচিওর, ঠিক আছে? আর আমরা তো করবই পরে আমি সবার সামনে। সো হোয়াট ইজ মাই প্ল্যান? সো ফার্স্ট থিং হচ্ছে, এখানে যদি খেয়াল করে দেখেন আমাদের কী লাগবে, ওয়েবসকেট লাইব্রেরি লাগবে। সো ওয়েবসকেট লাইব্রেরি কীভাবে আমরা বের করবো সেটা আমি পরে ভিডিও দেখাবো। তো লাইব্রেরি করলাম, ইনস্টল করার পরে রান করলাম সফটওয়্যারটা। এরপর কী করতে হবে, এরপর ব্রাউজার এবং সার্ভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। সো আমার থট প্রসেস যেটা বলতেছে, আমার প্ল্যানিং যেটা বলতেছে সেটা হচ্ছে যে ব্রাউজার যখন আমি রিফ্রেশ দিব, কনসোল লগে দেখব যে ইয়েস আই এম কানেক্টেড উইথ সার্ভার, আইডি হচ্ছে এত, ক্লায়েন্ট আইডি, ওয়েবসকেট আইডি, তার মানে আমাদের কানেক্টিভিটি ডান, ঠিক আছে? তারপরে 3 নাম্বার যেটা আমি চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আমি ক্লায়েন্টের মধ্যে সার্ভারের মধ্যে আমি টাইমার বসায় রাখবো, বসায় আমি একটু পরপর ক্লায়েন্টের কাছে মেসেজ সেন্ড করব, সো দ্যাট আমি রিয়ালাইজ করি এবং আমি প্রুফ পাই যে নো আই এম নট রিপ্লাইং দ্য মেসেজ টু ক্লায়েন্ট, রিকোয়েস্ট রেসপন্স না, আই এম জাস্ট পুশিং, দিস ইজ কল্ড পুশিং দ্য মেসেজ টু ক্লায়েন্ট। দ্য লাস্ট ওয়ান হচ্ছে এই যে যখন এই ওয়েবসকেট ব্রাউজারকে নোটিফিকেশান দিবে বা একটা মেসেজ পাঠাবে যে হ্যাঁ ভিডিও ইজ কনভার্টেড, হিয়ার ইজ দ্য ভিডিও আইডি। বাকিটা আমরা পরে জাস্ট ওই আইডি হচ্ছে গিয়ে প্লেয়ার দিয়ে পাঠাইলেই হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাটস অল মাই প্ল্যানিং, মাথার মধ্যে এগুলোই ঘুরতেছে আমার। তো নিউ ব্রাঞ্চ তৈরি করে ফেলবো, নিউ ব্রাঞ্চ আমি লিঙ্ক শেয়ার করে দেবো পরে আপনাদের সাথে, আমরা কাজ করব। তো এই তো, বাট ভেজাল আছে। I think that's all for now. If you have any question, please let me know. যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে জানাবেন, সো দ্যাট নেক্সট ভিডিওগুলো যখন বানাবো আমি সেগুলো একটু কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আই থিঙ্ক দ্যাটস অল। উইশ ইউ অল দ্য বেস্ট, এবং পারলে প্র্যাকটিস শুরু করে দেন আর কি, এটাই, একসাথে আমরা কাজ শিখি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।